আসসালামু আলাইকুম। আজকে এইচএসসি আইসিটি ক্লাসে চতুর্থ অধ্যায় HTML একটা বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাস করাবো। HTML-এ অনেকে ছাত্রছাত্রীরা একটু দুর্বল থাকে বা ভয় পায়, তো আজকে ক্লাসটা দেখলে পরে এই ভয়টা কেটে যাবে। এই কোডটা HTML-এর যে কোডটা দেখাবো, এই কোডটা শিখতে পারলে সব কোডই ইজি হবে। এই কোডটা একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ হলো যেটা দেখাবো সেই কোডের ভিতরে HTML-এ প্রায় সব ট্যাগগুলোই এখানে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা বোর্ডে লক্ষ্য করি। আমরা যদি এই ছকটা যদি খেয়াল করি, এটা বোর্ড বইয়ের মধ্যেও আছে। এখানে আমি লিখলাম হলো এ দিয়া লিখলাম হলো ঢাকা। এখানে লিখলাম বিতে লিখলাম সাপোজ রাজশাহী, এটা হলো ওএল বা অর্ডার্ড লিস্ট। আমি একটু পরেই এই অঙ্কটা করে দেখাবো। এরপরে একটা ছবি নেব, সেই ছবিটা হতে পারে কাউ জেপিজি ফরম্যাটের একটা কাউ বা গরুর ছবি। তারপরে এখানে মাঝখানে একটা লম্বা আছে, এটাতে আমি লিখলাম হলো আমাদের সাবজেক্ট যেটা আইসিটি লিখলাম। এখানে 4টা ঘর আছে, এই 4টা ঘরে আমি 4টা অক্ষর লিখব। সাপোজ এ বি সি, এ ঘরে আমি কিছুই লিখলাম না। এটাও একটা পরীক্ষা যে কিছু না লিখলে পারে কি হয়। জাস্ট এই জিনিসটাই, এই টেবিলটাই, এই ছকটাই আমি HTML-এর মাধ্যমে এই ছকটা HTML-এর কোডে HTML দ্বারা, এই গুরুত্বপূর্ণ ছকটি HTML দ্বারা আমরা এখন লিখব। প্রথমে আমাদের HTML মূল কাঠামোটা লিখতে হবে, যে একটা অ্যাপোস্ট্রফি চিহ্ন, ডক টাইপ HTML। আমি লিখব ডক টাইপ HTML। তারপরে লিখতে হয় হলো HTML। তারপরে লিখব আমি বডি। তারপরে লিখব হলো এই টেবিলের জন্য যে নির্ধারিত ট্যাগটি আছে, টেবিল ট্যাগ, সেই ট্যাগটা লিখব টেবিল, TABLE, টেবিল। যেহেতু একটা বর্ডার আছে এই জন্য লিখব বর্ডার, টেবিল বর্ডার, BORDER, টেবিল বর্ডার। এটা আমি দিব টেবিল বর্ডার 2। 1 দিলে অনেক চিকন হবে, 2 দিলে বর্ডারটা, এই লাইনগুলো একটু মোটা আসবে। যদি 3, 4, 5, 6 অর্থাৎ নাম্বার যত বাড়াবো, এই টেবিলের এই রেখাগুলো, দাগগুলো তত মোটা হবে। টেবিল বর্ডার 2। এরপরে আসি এখানে দেখা যাচ্ছে যে এই যে ডেটাগুলা, এটা হলো, যেহেতু এই কলামটা এই বরাবর উঠে যাওয়ার একটা আছে, মানে উঠে যাওয়ার কথা কিন্তু উঠে যায় নাই, এই জন্য এটা হবে কল স্প্যান। আমরা জানি স্প্যান মানে জুড়ে দেওয়া, কল স্প্যান মানে এই কলামটাকে জুড়ে দিছে বা কলামটাকে একত্র করছে। 2টা কলাম
এই একটা কলাম, এই একটা কলাম, দুটা কলাম মিলে একটা ঘর হয়েছে, এই জন্য এটাকে কল স্প্যান বলা হবে। এই জন্য শুরুতে আমি লিখব টিআর, এইটা একটা প্রথমে দিতে হবে, কারণ এই লম্বা লাইন, এটা একটা টিআর, এটা একটা টিআর, এটা একটা টিআর। টিআর মানে টেবিল রো। তো এটা একটা রো, এটা একটা রো, মানে এখানে 3টা রো আছে, আমাকে 3বার টিআর নিতে হবে। তো প্রথমবার টিআর নিলাম, টিআর নেওয়ার পরে আমাকে প্রথমে এটা টিএইচ হবে না, এটা হবে টিডি। তো প্রথমে আমি টিডি নিলাম, টিডির ভিতরে টিডির অ্যাট্রিবিউট নিতে হবে, অর্থাৎ কল স্প্যান, কল SPAN, কল স্প্যান সমান 2। কল স্প্যান সমান 2। টিডিকে আমরা আগে ক্লোজ করব না, এখানে আর একটা ট্যাগ নিয়ে আসতে হবে, সেটা হলো যেহেতু A আর B আছে এই জন্য ট্যাগ নিয়ে আসতে হবে OL ট্যাগ, অর্ডারড লিস্ট, OL ট্যাগ, OL ট্যাগ, এখানে OL ট্যাগ টাইপ দিতে হবে TYPE, OL ট্যাগ টাইপ, যেহেতু AB দিয়ে আমি টাইপ শুরু করেছি এই জন্য A দিতে হবে, ডাবল ইনভার্টেড কমার মধ্যে A দিয়ে এটাকে ক্লোজ করতে হবে। এইবার আমি ঢাকা এবং রাজশাহী কথাটা ডিক্লেয়ার করতে হবে কার মাধ্যমে? LI ট্যাগের মাধ্যমে। LI তো লিস্ট আইটেম ঢাকা, DHA KA ঢাকা, লিস্ট আইটেম এখানে ক্লোজ করে দিতে হবে। এখানে আর A ঢাকা লিখতে হবে না, OL টাইপ A এই ডিক্লারেশনের মাধ্যমে ঢাকা অটোমেটিক A ডট ঢাকা আসবে। দ্বিতীয়টা হলো রাজশাহী, আবার LI রাজশাহী, RAJSHAHI রাজশাহী, একইভাবে LI ক্লোজ। আচ্ছা, এখন যেটা করতে হবে সেটাই OLটাকে এখানে ক্লোজ করতে হবে। আমি নিচে ক্লোজ করে দিতেছি, OL ক্লোজ। OL ক্লোজ করলে এই TDটাও ক্লোজ করতে হবে, এখানে নিচে ক্লোজ করছি TD, কিন্তু টিআরকে এখানে ক্লোজ করা যাবে না, কারণ হলো যে এই কাউ আছে এই জন্য টিআরটা রাখতে হবে। আচ্ছা, একইভাবে ঠিক এই নিচে আমাকে ওই কাউ মানে গরু, একটা গরুর ছবি নিয়ে আসতে হবে। সেটা হলো কিভাবে? এখানে আমি টিডি দিলাম একটা, টিডি, এখানেও কল স্প্যান আসবে এই কারণে যে এই যে রেখাটা বরাবর উঠে গেছে, কিন্তু এখানে সে রেখা ভাগ করে নাই, একত্র অবস্থায় আছে। এই জন্য যেহেতু একত্র অবস্থায় আছে এই জন্য এটাকে কল স্প্যান দিতে হবে। তাহলে টিডি কল স্প্যান সমান, যেহেতু দুইটা ঘর একত্র এক ঘর হয়েছে এই জন্য 2। যদি 3-4টা ঘর হতো, এখানে যেমন 4টা ঘর আছে এই জন্য এইটার বেলায় আমরা লিখব কল স্প্যান 4। এখানে যেহেতু দুইটা ঘর মিলে একটা ঘর হয়েছে এই জন্য কল স্প্যান 2 দেওয়ার পরে টিডিকে এখানে ক্লোজ করব না, এখানে আমরা দেব হলো ছবির বিষয়টা IMG, ছবির ট্যাগ হলো IMG SRC সমান কাউ COW.JPG, কাউ ডাবল ইনভার্টেড কমার মধ্যে এই ট্যাগ IMG ট্যাগটা হলো, এর কোনো ক্লোজিং ট্যাগ নাই, ওপেনিং ট্যাগ। এবার হলো এই টিডিকে আমরা ক্লোজ করে দিব, টিডিকে এখানেও ক্লোজ করা যায় টিডি। এইবার হলো এই প্রথম টিআরটা আমি এখানে ক্লোজ করে দেব, তাহলে একটা লাইন সম্পন্ন হলো।
টি আর টেবিল রো, এটা টেবিল রো শুরু, এটা টেবিল রো শেষ। টেবিল রোর প্রথম একটা কলাম টিডি, টেবিল ডেটা কল স্প্যান 2, ওয়েল টাইপ এ, এলআই ঢাকা, এলআই রাজশাহী, ওয়েল ক্লোজ, টিডি ক্লোজ। আর একটা টিডি শুরু হয়েছে, এই টিডিটা এই কাউয়ের জন্য, এটা কল স্প্যান 2, আইএমজি, এসআরসি, কাউ জেপিজি, টিডি শেষ, এখানে টিআর শেষ। আমাদের প্রথম লাইনটা সম্পূর্ণ হলো। এবার আমরা এই দ্বিতীয় রোটা শেষ করব। বোর্ড এই পাশটা একটু মুছে নেই, ঠিক আছে। HTML এর কোডগুলো মোবাইলেও প্র্যাকটিস করা যায়। মোবাইলে যদি HTML কোড এ ধরনের অ্যাপ ডাউনলোড করে প্র্যাকটিস করা যায়, অবশ্যই করা যায়। আচ্ছা, ঠিক আছে। এবার হলো আমরা দ্বিতীয় রোতে যে আছে আইসিটি লেখাটা আছে, পুরা 4টা কলাম মিলে একটা কলাম হয়েছে, অর্থাৎ কল স্প্যান 4। তাহলে আমরা লিখব যে প্রথমে লিখব হলো টিআর, যেহেতু টিআর অবশ্যই লিখতে হবে টেবিল রো, এটা একটা রো, উপরে নিচে কলাম, এই পাশে রো, টিআর টেবিল রো, টেবিল রো। তারপর লিখতে হবে টিডি টেবিল ডেটা। টিডির ভিতরে আমি ওই অ্যাট্রিবিউটটা লিখব যে কল স্প্যান, ছোট হাতের সবই ছোট হাতের, কল স্প্যান সমান 4, টিডি কল স্প্যান 4। এর দ্বারা হবে কি যে পুরা 4টা কলাম মিলে একটা কলাম হবে। আমি এখানে লিখব হলো আইসিটি, এই আইসিটিটা আমি এখানে লিখব আইসিটি। লেখার পরে আমি এখানে টিডিকে ক্লোজ করে দেব, যেহেতু আর কোনো ডেটা নাই, একটাই ডেটা, সেটা হলো আইসিটি। টিডিকে ক্লোজ করে দেব, আর এখানে যথারীতি টিআরকে ক্লোজ করে দেব। এই মাত্র 2-3টা লাইনেই এটা সম্পন্ন হবে। এরপর আসি আমরা এই পরেরটা কি করতে হবে, এটাও একটা রো, অর্থাৎ আবার টিআর নিতে হবে। টিআর নেওয়ার পরে এখানে কোনো কল স্প্যান হবে না, কারণ যেহেতু এখানে কলাম, এর ভিতর কোনো ভাগ নাই। তাহলে প্রথমে নিতে হবে টিডি, টিডি এ, এবার টিডিকে ক্লোজ করে দিব, টিডি ক্লোজ। তারপরে একইভাবে বি সি, আর ওটা ফাঁকা রাখবো, ওখানে কোনো বর্ণ লিখব না। এ গেল, এবার টিডি বি, এটাকে ক্লোজ করতে হবে। তারপরে আবার টিডি সি দিব, আবার এটাকে ক্লোজ করতে হবে।
লাস্টের যেটা আছে সেটা শুধু টিডি রাখতে হবে, কোনো অক্ষর লিখলাম না, না লিখে সরাসরি লিখব হলো টিডি। এই কিছু না লিখলেই এরকম একটা ফাঁকা ঘর কম্পিউটারে বা মোবাইলে ফাঁকা ঘর একটা দেখা যাবে। এটাই হলো একটা পরীক্ষা। অনেকে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যে এখানে কোনো অক্ষরই নাই, তাহলে আমি কি লিখব, তাহলে কি কোনো ট্যাগ ঘোষণা করব না? না, অবশ্যই ট্যাগ ঘোষণা করতে হবে। টিডি শুরু এবং টিডি শেষ করলেই এখানে একটা ফাঁকা ঘর সৃষ্টি হবে, না হলে কিন্তু ঘর সৃষ্টি হবে না। যথারীতিভাবে টিআর শুরু করছিলাম, অবশ্যই এখানে টিআরকে শেষ করতে হবে। টিআরকে শেষ করতে হবে, তাহলে আমরা একটা লাইনেই পুরোটা লিখলাম। তারপরে যথারীতি আমাদের এখানে বডিকে শেষ করতে হবে, এইচটিএমএলকে শেষ করতে হবে। শেষ করলাম বডি, BODY বডি, HTML, বাস সুন্দরভাবে আমার এটা সলিউশন হয়ে গেল। শিক্ষার্থীবৃন্দ, এই ছকটা যদি কেউ বারবার প্র্যাকটিস করে তাহলে তার কল স্প্যান এবং এই অর্ডারড লিস্ট যেটা, এগুলো সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আমি আশা করি শিক্ষার্থীবৃন্দ বারবার ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।